MKH সবুজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবুজ ভাই, আপনি রেনেসার সম্পর্কে দু একটি কথা তুলে ধরবেন। এটা কত সালে আপনারা প্রতিষ্ঠিত করেছেন এবং কী কী সেবাগুলো কীভাবে দিয়ে আসছেন? রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার প্রথম আমরা চালু করি পায়রা চত্বর আমাদের প্রথম শাখা উদ্বোধন হয়। একটু আচ্ছা, পায়রা চত্বরে আমাদের প্রথম শাখা উদ্বোধন হয়। তারপরে আমরা পায়রা চত্বর থেকে দ্বিতীয় শাখাটা আমরা উদ্বোধন করি। পায়রা চত্বরের পরে 3 মাস পরেই আমরা বাসাইলে আরেকটা শাখা। এখন বাসাইলের শাখা উদ্বোধন করার পর থেকে নরসিংদীতে ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের কোনো ধারণা ছিল, কিন্তু বুঝতেই না। আর ফিজিওথেরাপি ওরকম ছিল না। ফিজিওথেরাপি সম্পর্কে মানুষের যে ধারণা, এটা আসলে রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার চালুই করছে। হ্যাঁ, এবং ফিজিওথেরাপির কী কাজ, ফিজিওথেরাপি কেন দিবে, এই জিনিসগুলি অবগত ছিল না। রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে মানুষ জানছে। এই সংক্রান্ত আমার অনেক ভিডিও আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে। তো এগুলি আমরা বুস্টও করছি ফিজিওথেরাপি কেন। আর বিশেষ করে মানুষ মনে করতো আগে যে ফিজিওথেরাপি মানে হচ্ছে আপনার হাত টিপা টাপা, তারপরে এই কোনো রকমের মানে ব্যায়াম করায় দেওয়া, নাড়াচাড়া করা, এগুলি আসলে না। এটা হ্যাঁ, মানুষের একটা ভ্রান্ত ধারণা ছিল এরকম। আর ফিজিওথেরাপি যখন আমরা শুরু করি তখন নরসিংদীতে বাসাইলে ওরকম ফিজিওথেরাপি একটা ছিল ওই এলাকায়, তো ওইটা ওইরকম মানে সার্ভিস মানুষদেরকে দিতে পারত। যাই হোক, আমরা যখন শুরু করি তখন মানুষের মধ্যে একটা ফিজিওথেরাপি নিয়ে একটা ভালো চিন্তা ভাবনা তৈরি হয়েছে, এবং ফিজিওথেরাপিটা আসলে কি এটা বুঝতে পারছে। কিন্তু এর মধ্যেও যে জিনিসগুলি মানুষের মধ্যে এখনও আছে বিদ্যমান, সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি মানে বাড়িতে গিয়ে দেওয়া যায়। কিন্তু আসলে ফিজিওথেরাপিতে সব ফিজিওথেরাপি মানে বাড়িতে দেওয়ার কোনো সুযোগ নেই। ফিজিওথেরাপি আসলে বাড়িতে দেওয়ার কোনো সুযোগ নেই। ফিজিওথেরাপি মানে একটা চিকিৎসা, এবং এটা সেন্টারে এসে দিতে হবে। এবং যদি বাড়িতে কেউ গিয়ে ফিজিওথেরাপি দিতে চায়, সেক্ষেত্রে আসলে রুগীর কোনো লাভ হবে না। যারা বাড়িতে গিয়ে দিবে তাদের লাভ হবে, কারণ তারা কিছু টাকা পাবে। হ্যাঁ, সেই জন্যে আমরা আমাদের ফিজিওথেরাপি অর্থাৎ রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার থেকে কখনো কোনো মানুষ, কোনো টেকনিশিয়ান কাউকে আমরা বাড়িতে পাঠাই না। হ্যাঁ, এটা অবশ্যই এখানে ফিজিওথেরাপিস্ট আছেন, হ্যাঁ, তারপরে ডিপ্লোমা ফিজিওথেরাপি টেকনোলজিস্ট আছেন, ওনাদেরকে দিয়ে আমরা এখানে ফিজিওথেরাপি দেওয়া, যাতে মানুষ ভালো সেবাটা পায়। একদম মেডিকেল সায়েন্স অনুযায়ী যে সার্ভিস দেওয়ার দরকার ওটা যেন পায়, সেই জন্য আমরা হলো বাইরে ইয়ের জন্য দেই না। আর বিশেষ করে আমরা এখানে গরিব রুগীদের জন্য একটা সার রাখছি, যারা যদি প্যারালাইসিস এরকম রুগী থাকে, এখানে রুগী ভর্তি রাখার ব্যবস্থা আছে। হ্যাঁ, ভর্তি রাখা যায়। যদি কেউ ভর্তি রেখে চিকিৎসা দিতে চায়, সেক্ষেত্রে নরসিংদীতে আমার মনে হয় কোথাও ভর্তি রাখার ব্যবস্থা নাই। হ্যাঁ, যদি কোনো রোগী ভর্তি রাখতে চায়, সেক্ষেত্রে এখানে ভর্তি রাখতে চায়। আপনাদের এখানে কতজন রোগী ভর্তি থাকার ব্যবস্থা? ভর্তি আসলে এগুলি তো সময় সাপেক্ষ ব্যাপার। ভর্তি রাখলে অনেক দিন লাগে, সেই জন্য আমরা সর্বোচ্চ 4 জন রোগী ভর্তি রাখি। 4 জন রিলিজ হইলে তারপরে আবার 4 জন, এর বেশি আমরা রাখি না। কারণ রাখলে সার্ভিসটা সর্বোচ্চ 1 মাস থাকতে পারে। হ্যাঁ, ঢাকা সিআরপিতে তো মানে 45 দিন পরে রিলিজ দেওয়া হয়। আমাদের এখানে 30 দিন, এখানে 1 মাস থাকতে পারবে, 1 মাস পরে যাইতে হবে, আবার নতুন করে রিঅ্যাডমিশন করতে হবে। ধন্যবাদ। আপনার এখানে যে ফিজিওথেরাপিস্ট যারা দেন, মানে ফিজিও স্পেশালভাবে যারা আছেন, তারা কে কে আছেন একটু যদি জানান। এখানে অনেকেই আছেন। এখন যারা আছেন, আমাদের 2 জন ফিজিওথেরাপিস্ট আছেন, তো ওটার নাম। তো এখানে রেনেসার যে সার্ভিসটা আপনারা দিয়ে থাকেন, আমরা জানতে পেরেছি যে আপনারা খুবই সুলভ মূল্যে আপনারা এটার সার্ভিসটা দিয়ে থাকেন, সেই ব্যাপারে একটু আলোচনা করবেন। সার্ভিসের ব্যাপারে হচ্ছে আমরা তো আসলে কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, হ্যাঁ, ইনস্ট্রুমেন্টগুলি ব্যবহার করতে হয়। তারপরেও নরসিংদীতে যেসব ফিজিওথেরাপি সেন্টার আছে,
সবচেয়ে বেশি ইনস্ট্রুমেন্ট নিয়ে রেনেসাঁ ফিজিওথেরাপি সেন্টার গঠিত, সবচেয়ে বেশি ইনস্ট্রুমেন্ট। এখন এই ইনস্ট্রুমেন্টগুলি তো আমরা ব্যবহার করি বিভিন্ন রোগীর ক্ষেত্রে, হ্যাঁ। তারপরেও অন্য অন্য যে ফিজিওথেরাপি সেন্টারগুলি আছে ওদের চেয়ে আমরা অনেক কম রাখি। মানে টাকা যদি গরিব রুগী যদি হয় এটা ওদের জন্য আলাদা স্পেশাল স্পেশালিস্ট ছাড়, এবং অ্যাজ ইউজুয়াল পেশেন্টদের জন্যও অনেক কম রাখা, জি। ঠিক আছে, অন্য অন্য ফিজিওথেরাপি সেন্টার। জি, ধন্যবাদ ভাইয়া আপনাকে।